আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজির জামাতা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন ধরে রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ভালো করে মনোযোগ দিয়ে খুব সুন্দর করে কথাগুলো বুঝে নেন। নবী বললেন 1000 দিন ধরে যদি কেউ রোজা রাখে, আবার সেই 1000 রাত, সারাটা রাত ধরে 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ পড়লে যে সওয়াব হবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে, জিহাদের পথে কোনো ব্যক্তি একটা রাত যদি জাগ্রত থাকে, শুধুমাত্র একটা রাত যদি জাগ্রত থাকে, নবী বলেন 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও এক রাত দিন কায়েমে জাগ্রত থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন এমন এমন ফজিলতপূর্ণ আমল? আপনি কোথায় পাবেন? আর একটা আমল দেখান দেখি। নবী বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা কান খুলে শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, গাভীর দুধ দহন করতে যত পরিমাণ সময় লাগে, এতটুকু সময় যদি কেউ দিন কায়েমের পথে ব্যয় করে, এতটুকু সময় যদি কেউ জিহাদের পথে ব্যয় করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব, ওয়াজিব, নবীর ঘোষণা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে এতটুকু সময় যদি কেউ জিহাদের পথে ব্যয় করে। আমাদের দেশে উট নাই, গাভী আছে, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 5 থেকে 6 ঘন্টা, হ্যাঁ সর্বোচ্চ 30 মিনিট, ঠিক কিনা বলেন? নবী বলেন এইটুকু সময়ও যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, এইটুকু সময়ও যদি দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, মিশকাত শরীফ খুলে দেখেন, 336 পৃষ্ঠায় হাদিসটা রয়েছে, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন সকালবেলা নবীর একজন সাহাবী নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে ওই গ্রামের একজন সাহাবী, আপনার হাতে হাত রেখে কালেমা পড়া একজন সাহাবী, ওই যে দূরের গ্রামটা, ওই গ্রামের একজন সাহাবী আপনার গত রাতে ইন্তেকাল করেছেন। নবী একজন সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে মনে কষ্ট পেলেন, মর্মাহত হলেন। নবী বললেন, হযরতে আবু বকর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার বাড়িতে যেতে হবে। আমার সাহাবী মৃত্যুবরণ করেছে, তার জানাজার ইমামতি আমি করব। আপনার আমার নবীর একটা গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, কোন সাহাবী মারা গেলে সেই সাহাবীর জানাজার ইমামতি তিনিই করতেন। সুবহানাল্লাহ বলে। নবী বললেন, সাহাবীরা চলো চলো, আমার সঙ্গে চলো। অনেক দূরের পথ, মরুভূমি প্রান্তর পেরিয়ে ওই গ্রামে যেতে হবে, আমার মৃত সাহাবীকে জানাজা দিতে হবে, চলো আমার সঙ্গে। নবী আমার কয়েকজন সাহাবীদেরকে সাথে নিয়ে মরুপথে হেঁটে হেঁটে ওই সাহাবীর বাড়ির দিকে রওনা করেছেন। মৃত সাহাবীর বাড়ির কাছে যখন এসে গেছেন, মৃত সাহাবীর ওই গ্রামের আরেকজন সাহাবী, ওই গ্রামের আরেকজন মুসলমানের সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। মুসলমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখানে? আমাদের গ্রামে আপনি হঠাৎ করে কেন আসলেন? কোনো খবরও দেন নাই, কোনো সংবাদ দেন নাই, হঠাৎ করে আপনি আজকে আমাদের গ্রামে কেন এসেছেন? নবী বললেন, সাহাবী আমার, তুমি হয়তোবা জানো না, তুমি বুঝি খবরটা পাও নাই,
তোমাদের এই গ্রামের একজন সাহাবী আমার মারা গিয়েছে, তুমি বুঝি তার সংবাদটা পাও নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সংবাদ পেয়েছি। আপনার যে সাহাবী মারা গিয়েছে তার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, কিন্তু আমি তো আশ্চর্য হয়েছি আপনি কেন তার জানাজায় এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, জানাজায় এসেছেন, কিন্তু আপনি জানাজার ইমামতি করবেন না। নবী বলেন, সাহাবীরা, কেন বাধা দাও, কেন নিষেধ করো, কেন আমি তার জানাজার ইমামতি করব না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ইসলাম গ্রহণের পর একটা ভালো আমল সে করে নাই। আমার বাড়ির সাথে তার বাড়ি, আমরা তাকে ভালো করে চিনি, জীবনে কোনো নেক আমল করে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, কোনো আমল তার আমল নামায় নাই। সে কোনো ভালো আমল করে নাই। ওই ব্যক্তি তো বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসেবে যে ব্যক্তি জাহান্নামে যাবে, নেক আমল না থাকলে কেউ তো জান্নাতে যেতে পারবে না। আপনার কাছ থেকে তো ইলম অর্জন করেছি, যার নেক আমল নাই সে তো জাহান্নামে যাবে। নবী গো, ওর তো কোনো নেক আমল নাই, বিনা হিসাবে জাহান্নামে যাবে। একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি জান্নাতি নবী হয়ে করবেন, এটা শোভনীয় হতে পারে না। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, ওসমান, আলী এরা আছে, এদেরকে দিয়ে জানাজা পড়ান। আপনি এই জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়াবেন না। নবী আমার এই কথা শুনে বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন। বড় কষ্ট পেলেন এই কারণে যে আমার সাহাবী কেন নেক আমল করলো না। নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। তিনি দেখতে পেলেন সমস্ত কাজ করা হয়েছে, আয়োজন সব কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজটা বাকি। খাটিয়ার উপরে লাশটা শুইয়ে রাখা হয়েছে, জানাজা নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, অল্প কিছুক্ষণের মধ্যেই নবী দেখতে পেলেন ওই এলাকার অনেক সাহাবীরা এসে জমায়েত হয়ে গিয়েছে। জানাজায় অংশগ্রহণ করার জন্য বেশ কিছু সাহাবী উপস্থিত হয়ে গিয়েছে। নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, কান খুলে মনোযোগ দিয়ে শোনো। আমি নবী তোমাদের সঙ্গে একটা বিষয়ে পরামর্শ করতে চাই, একটা বিষয়ে কথা বলতে চাই। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমরা যার জানাজা নামাজ পড়তে এসেছো, আমিও নবী তার মৃত্যুর খবর শুনে তার জানাজার ইমামতি করতে এসেছি। কিন্তু আমি এখানে আসার পরে জানতে পারলাম এই যে খাটিয়ার উপরে শুয়ে আছে যে লাশ, আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করে নাই, কোনো ধরনের নেক আমল নাকি সে করে নাই। এটা শুনে আমি বড় মর্মাহত হয়েছি, বড় কষ্ট পেয়েছি। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছো নাকি, এমন কেউ আছো নাকি আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? ও আমার সাহাবীরা, বলো বলো, কে আছো? একটা ভালো আমলের সাক্ষী দাও। সাহাবীদের পিছনের তালিকায়, পিছনের কাতারে দাঁড়িয়ে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে খাটিয়ার উপরে আপনার যে সাহাবী লাশ হয়ে শুয়ে আছে, ওই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, দেরি করো না, বলো কি এমন আমল তুমি দেখেছো? সাহাবীরা আমাকে সব খোলামেলা করে বলে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফেলা নিয়ে জিহাদের ময়দানে গেলাম। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করলাম। কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। আমরা বিজয় অর্জন করে জিহাদের ময়দান থেকে
বাড়ির দিকে যখন ফিরতেছিলাম প্রতিমধ্যে রাত হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে আসলো। প্রতিমধ্যে রাস্তার উপরে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, মরুভূমির একটা ভালো জায়গা নির্বাচন করে সেখানে তাঁবু স্থাপন করলাম। যাত্রা বিরতি করে তাঁবু স্থাপন করে নিলাম। ফজরের ওয়াক্ত হবে যখন, সকাল হবে যখন, আমরা আবার আমাদের কাফেলা নিয়ে বাড়ির দিকে যাত্রা করব। তখন আমরা যাত্রা বিরতি করলাম, কারণ আপনি নবী বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন মুজাহিদ সাহাবীরা রাস্তায় রাত কাটাবে না। মুজাহিদরা কখনো রাস্তায় রাত কাটাতে পারবে না, কারণ মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে। রাতের বেলা রাস্তায় থাকার কারণে যদি কোনো কাফের গোষ্ঠীরা অতর্কিত হামলা চালায়, বাঁচানোর কোনো উপায় থাকবে না। কাফেররা তোমাদেরকে কতল করে ফেলবে, এরকম পরামর্শ আপনি আমাদেরকে দিয়েছিলেন আগেই। আপনার পরামর্শ অনুযায়ী আমরা সেইভাবে কাজ করলাম। রাতের বেলা আমরা যাত্রা বিরতি করলাম, সকালবেলা আমরা রওনা করব বাড়ির দিকে। আমরা তাঁবুর ভিতরে শুয়ে পড়লাম। আমরা আহত মানুষ, আমরা ক্লান্ত শ্রান্ত মানুষ। জিহাদের ময়দান থেকে জিহাদ করে কোনো ব্যক্তি সুস্থ শরীরে ফিরতে পারে না, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, আমরা সবাই ক্লান্ত শ্রান্ত অসুস্থ আহত, কারণ আমরা জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে ফিরেছি। আমরা তাঁবু স্থাপন করে শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, আমরা যখন ঘুমিয়ে পড়ব, এমন অবস্থায় হঠাৎ করে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তাঁবুতে সবাই শুয়েছিলাম, সবাই উঠে দাঁড়ালাম। ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই, অন্ধকার থাকার কারণে বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী বাস করে, আমাদের জানা ছিল না। এখন তো তাঁবু স্থাপন করে আমরা তো এখানে শুয়ে পড়েছি। আমরা যদি এখন এই তাঁবুর নিচে যদি শুয়ে পড়ি আর যদি ঘুমিয়ে যাই, আমরা তো ক্লান্ত শ্রান্ত মানুষ, ঘুমিয়ে তো পড়বই। ঘুমিয়ে যাবার পর যদি ওই হিংস্র প্রাণীগুলো তাঁবুর ভিতরে এসে যায় আর যদি আমাদেরকে খাবলে খাবলে যদি খায়, থাবায় থাবায় যদি আমাদেরকে ধরে ধরে যদি ওই হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে, ছিঁড়ে ছিঁড়ে যদি আমাদেরকে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদ সাহাবীরা বেকায়দায় পড়ে গেলাম। বাঁচার উপায় কি? এখন আমরা হিংস্র প্রাণীদের হাত থেকে কিভাবে বাঁচবো? কোনো উপায় না দেখে আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর দরবারে, আল্লাহর শাহী দরবারে, আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য হাত উঠালাম। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় তুমি ভালো করে জানো। আমরা তোমার প্রিয় হাবিবের মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রব্বুল আলামিন, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, হিংস্র প্রাণী আছে, আমরা এটা জানতে পারি নাই। এখন আমরা শুয়ে পড়েছি, এখন জানতে পারলাম সেখানে হিংস্র প্রাণী আছে। এখন যদি আমরা ঘুমিয়ে যাই, নির্ঘাত আমরা মারা পড়ব। হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে ঢুকে আমাদেরকে খেয়ে ফেলবে। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আর তো সাহায্যকারী কেউ নাই। রব্বুল আলামিন, তোমার কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম, রব্বুল আলামিন, আপনি একজন সাহায্যকারী পাঠান আমাদের জন্য। দোয়া মুনাজাত শেষ করেছি মাত্র, তাকিয়ে দেখলাম তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার! আগন্তুক এক যুবক তাঁবুর ভিতরে প্রবেশ করেছে, আমাদের কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা লাঠি। আমাদের কাছে এসে ডাক দিয়ে বলে, ও লোক সকলেরা, তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো? কোথায় বা যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে কেন তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো? বলো বলো, কি তোমাদের পরিচয়? আমরা বললাম, ও যুবক,
আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি। যুবক এই কথা শুনে আমাদেরকে ডাকতে বলে, ও বিশ্ব নবীর সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই, ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ নাই। ও বিশ্ব নবীর সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না। তোমরা জেনে খুশি হবে, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছ, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আমার মুজাহিদ ভাইরা, ভয়ের কোনো কারণ নাই। তোমাদের দোয়া মোনাজাত আমি শুনতে পেরেছি। তোমরা ভয় পাচ্ছ, হিংস্র প্রাণীরা তোমাদেরকে যদি মেরে ফেলে, তোমাদেরকে যদি খেয়ে ফেলে, এই ভয়ে তোমরা অতিষ্ঠ, এই ভয়ে তোমরা সন্ত্রস্ত হয়েছ। ও আমার মুজাহিদ ভাইরা, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই। ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা সবাই মিলে নাক ডেকে সারা রাত ধরে ঘুমাও। আমি বিশ্ব নবীর সাহাবী, আমি গুনাহগারে অধম, সারাটা রাত ধরে তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা শুইতে চাইলাম না, কিন্তু ওই যুবক কিছুতেই মানছে না, আমাদেরকে জোর করে করে শোয়াইয়া দিলেন। আর বলতে লাগলেন, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না। আমি জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, নবীর দরবারে তেমন ঘন ঘন যেতে পারি নাই, আমার কোনো ভালো আমল নাই। আজকে আমি একটা ভালো সুযোগ পেয়েছি, নেক আমল করার একটা সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করতে চাই না। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। সুতরাং আজকের রাতটা, এই সুযোগটা আমি হাতছাড়া করব না। আজকের রাতটা আমি তোমাদেরকে পাহারা দেব। তোমরা নাক ডেকে ঘুমাও, চিন্তা করো না, চিন্তা করো না। ওই হিংস্র প্রাণীরা তোমাদের শরীরে একটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিল, হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, আমাদেরকে পাহারা দিতে লাগলো। আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতে শুরু করলো। ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিল, জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা গর্জন দিও না, তোমরা তো জানো না আমাদের এলাকায় কারা এসেছে, তোমরা তো তাদেরকে চেনো না। হিংস্র প্রাণী, তোরা তো জানো না, তোমরা তো তাদেরকে চেনো না। যারা আমাদের এলাকায় এসেছে, তাবু স্থাপন করে যারা আজকের রাতটা এরা থাকতে চেয়েছে, তারা সাধারণ কোনো মানুষ নয়। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, এরা হলো মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে তারা বিজয় অর্জন করে ফিরেছে। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে এদের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, গর্জন দিও না, গর্জন দিও না, গর্জন দিও না রে হিংস্র প্রাণীরা। তোমাদের গর্জন দিলে মুজাহিদদের ঘুমের ডিস্টার্ব হবে। গর্জন দিও না, মুজাহিদদের সঙ্গে বেয়াদবি করো না। যদি খুব বেশি খিদে লেগে থাকে তাহলে চলে আসো, আমি অধম গুনাহগার, আমার শরীরের গোশত মাংস সব খেয়ে যাও। কিন্তু খবরদার, খবরদার, বিশ্বনবীর দিন কায়েমের সৈনিকদেরকে ঘুমের ভিতরে বিরক্ত করো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তের সময় আমরা মুজাহিদরা জাগ্রত হলাম। জাগ্রত হয়ে দেখতে পেলাম তখনও ওই যুবক লোকটি হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতেছে। আল্লাহু আকবার। সকালবেলা জাগ্রত হয়ে তখনও শুনতে পেলাম ওই যুবক সারা রাত আর চুপ করে নাই। ওই যুবক হিংস্র প্রাণীদেরকে সকাল পর্যন্ত ওই কথাগুলোই বলতেছিল, হিংস্র প্রাণীরা বিরক্ত করিস না, গর্জন দিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু মুজাহিদ ছিলাম, দিন কায়েমের সৈনিক ছিলাম, আর দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত যেহেতু নিরাপত্তা দিয়েছে, পাহারা দিয়েছে, আমার মনে হয় এটা একটা তার ভালো আমল।
ওই যুবকটা অন্য কোনো যুবক নয়, ওই যে আপনার সামনে খাটিয়ার উপরে লাশ শুয়ে শুয়ে আছে, ওই যুবকটাই আমাদেরকে একটা রাত এভাবে পাহারা দিয়েছে। নবী ডাকতে বলেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা কাতারবদ্ধ হও, আমি নবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ওই সাহাবীর জানাজার ইমামতি করলেন। নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমল তার নাই, একান্ত আপনজনের আমার বেআমল এই লোকটার জানাজার ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। কি খুশনসিব সেই মৃত ব্যক্তির, সেই সাহাবীর কি খুশনসিব, কি সৌভাগ্য। নবী শুধু জানাজার ইমামতি করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত চলে গেলেন। যশোর জেলার মুসলমানেরা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লাশের খাটিয়াটাই কবর পর্যন্ত নিয়েই গেলেন না, নিজ হাতে লাশটাকে খাটিয়া থেকে নিজ হাতে লাশটাকে যত্ন করে কবরে নিজ হাতে শোয়াইয়া দিলেন। ও যশোর জেলার মুসলমানেরা, নবী এখানেই ক্ষান্ত হলেন না। ওই ব্যক্তির মৃত সাহাবীর কাফনের কাপড় মুখ থেকে সরিয়ে জান্নাতি নবী আমার ওই মৃত সাহাবীর কপালে চুম্বন দিলেন। কবরে শোয়াইয়া ওই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। এখানেই শেষ নয় মুসলমান, এখানেই শেষ নয় মুসলমান। জিহাদের আমল করা কতটা প্রিয় আমল, কতটা বড় আমল বুঝে নেন। এখানেই শেষ নয় মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বালিয়ার পাথরগুলো দিয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে কবরটা সম্পাদন করলেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, আমার দিকে লক্ষ্য করেন ভাইরা, কবরের কাজ যখন সমাপ্ত হয়ে গেল, নবী আমার সাহাবীদের সামনে নবীর ডান হাতটা কবরের মাঝখানে এভাবে রাখলেন। আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই। মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন আমার ভাইয়েরা। নবী আমার তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন, কবরের মাঝখানে এভাবে রাখলেন। ওই মৃত ব্যক্তির কবরের মাঝখানে নবী তার ডান হাত এভাবে রাখলেন। এভাবে ডান হাত রেখে তিনি ঘোষণা করলেন, সাহাবীরা সবাই দাঁড়িয়ে নবী সবার সামনে এভাবে ডান হাত কবরের উপরে রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, মৃত সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা প্রত্যেকটা আমলই গুরুত্বপূর্ণ আমল, প্রত্যেকটা আমলই করতে হবে। সেই সঙ্গে জিহাদের আমলটা কিছুতেই অবহেলা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদের আমল আল্লাহর কাছে এত প্রিয় আমল। ওই গোলাম, আল্লাহর ওই গোলাম, নবীর ওই সাহাবী জীবনে কোনো ভালো আমল করে নাই, কিন্তু মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। আল্লাহর কাছে ওই একটা রাতের আমল, একটা রাত পাহারা দেবার আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগে গিয়েছিল, আল্লাহর কাছে এত ভালো লেগে গিয়েছিল, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গিয়েছে। নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং জিহাদের আমল করতে হবে। সব ফরজের বড় ফরজ। কুরআনুল কারীমের ভিতরে দেখবেন যেখানে জিহাদের কথা সেখানেই গুনাহ মাফের ঘোষণা। সুবহানাল্লাহ বলবেন না? যেখানেই জিহাদের কথা সেখানেই জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। সুতরাং সেই জিহাদের আমল করতে হবে। জিহাদের আমল করার জন্য এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য আলেমদের পক্ষ থেকে যদি ডাক এসে যায়, অথবা গাজওয়াতুল হিন্দের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে,
ইমাম মাহাদির ডাক যদি এসে যায়, ও মুসলমানেরা, জিহাদের ময়দানে যদি অবতীর্ণ হতে হয়, দিন কায়েমের আন্দোলনে যদি সবাইকে যদি বাড়িঘর ছাড়তে হয়, সবাইকে যদি রাজপথে যেতে হয়, ইমাম মাহাদির নেতৃত্বে অথবা আমাদের দেশের হক্কানি আলেমদের নেতৃত্বে যদি জিহাদের ডাক এসে যায়, শরীরের বিন্দু বিন্দু রক্ত করা দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে জিহাদের ময়দানে যাবার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জিহাদ, জিহাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। সুতরাং এই জিহাদের আমল অবহেলা করে, অস্বীকার করে নিজেদের আমলগুলো বরবাদ করবেন না। জিহাদের আমল করুন, জিহাদের আমল করা ফরজ। আপনি জিহাদের আমল করুন, দিনটা কায়েম হয়ে যাক, এদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা সমস্যার একটাই সমাধান, দিন কায়েম করতে হবে। পারেন আপনারা লিখে লিখে, আপনারা যদি প্রত্যেকে যদি আপনাদের সব সমস্যাগুলো লিখে লিখে আমার কাছে জমা দেন, প্রত্যেকটা সমস্যার সমাধান হিসেবে আমি দিন কায়েম করাটাকে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই দিতে পারি। কি সমস্যার কথা বলেন? বলেন বেকারত্ব। দিন কায়েম করেন, বেকারত্ব থাকবে না। কারণ এদেশে দিন কায়েম হয়ে গেলে প্রভাবশালী ধনীদের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা জাকাত আদায় করবে। জাকাতের টাকা দিয়ে এদেশের বেকার ছেলেদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এদেশে একটা যুবককে আপনি বেকার খুঁজে পাবেন না। কি বলবেন আপনি? আমি সেদিন বলেছিলাম, গতকাল না পরশু দিন আমি দিন কায়েমের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে দিন কায়েম করে দেন, মশার কামড়ে টাইফয়েড জ্বর পর্যন্ত হবে না, ম্যালেরিয়া ফাইলেরিয়া হবে না। আমি বলেছিলাম দিন কায়েম করেন, যানজট থাকবে না। ঢাকা শহরের যানজট, বিভিন্ন বড় বড় যে যানজটের যে শহরগুলো জ্যাম লেগে যায়, এই যানজট থাকবে না। দিন কায়েম হয়ে গেলে যানজট থাকবে না। দিন কায়েম হয়ে গেলে কৃষকদের অভাব থাকবে না। কৃষকরা ন্যায্য মূল্যে তাদের ফসল বিক্রি করতে পারবে। প্রত্যেকটা সমস্যার সমাধান দিন কায়েম। আপনারা বলবেন সবই বুঝলাম, কিন্তু মশা কামড়াবে না, টাইফয়েড জ্বর হবে না দিন কায়েম হয়ে গেলে। এটা তো হাস্যকর কথা বললেন হুজুর। হাস্যকর না, হাস্যকর নয়। দিন কায়েম হয়ে গেলে যে নেতারা নেতৃত্ব দিবেন তারা হবেন হযরতে ওমরের মতো নেতা। কথা বলেন না কেন? হযরতে ওমরের মতো নেতা। যদি কোনো নেতা 2 টাকা চুরি করে, দুর্নীতি করে, ভালো করে শোনেন, কোন নেতা যদি 2 টাকার চুরি করে, সেই নেতার হাত কেটে দেওয়া হবে। একটা নেতার যদি হাত কেটে দেওয়া হয় দিবালোকে প্রকাশ্যে, একটা এমপির যদি হাত কেটে দেওয়া হয়, বাকি এমপি, বাকি চেয়ারম্যান, ইসলামের বাকি মেম্বার, ইসলামের বাকি নেতাগুলো ওই বিচারটা দেখে পেশাব করে দিবে, লুঙ্গি নষ্ট করে ফেলবে, তওবা করে সেদিন থেকে হযরতে ওমর হয়ে যাবে। রাতের বেলা স্ত্রী যখন বিছানায় ডাকবে, নেতা বলবে প্রাণের বিবি আমার, আগে জনগণের হক আদায় করে আসি, আগে আমার ইউনিয়নটা দেখে আসি, আমার জনগণের কোনো সমস্যা হচ্ছে কিনা, আগে জনগণের খেদমত, তারপরে তোমার হক। কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করতেন। হযরত ওমর তাই করতেন। রাতের খাবার বিবির কাছে চাই। ইসলামী নেতা কারে বলে? আপনারা শুনেছেন যে চোরদের হাত কেটে দেওয়া হবে। অনেকে বলেছে দিন কায়েম হয়ে গেলে চোরের হাত কেটে দেওয়া হবে। এটা অমানবিক কাজ। একটা লোক না হয় ভুল করে চুরি করেই ফেলেছে, তাই বলে তার হাত কেটে দিয়ে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয়া, অনেকে বলে এটা ঠিক না। এরকম ভাবে বুঝলে মনে হয় আসলেই এটা খুব আসলে কঠিন শাস্তি হয়ে গেছে, শাস্তিটা একটু কঠিন হয়ে গেছে, এরকম মনে হতে পারে আপনাদের। যারা এটার ব্যাখ্যা জানে না তাদের মনে হবে, যারা ব্যাখ্যা জানে তারা বলবে ঠিক বিচার এটা। কেন? দেখেন কি জন্য হাত কেটে দেওয়া হয়। সলিমুদ্দি কলিমুদ্দি আব্দুল বারী এই কোরআনের দেশের নাগরিক। ধরেন যদি দেশটা যদি কোরআনের হয়, সলিমুদ্দি কলিমুদ্দি আব্দুল বারী সবার ঘরে ঘরে তাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যা কিছু লাগে
সরকার নিজ দায়িত্বে বহন করবে। আপনাকে ইউনিয়ন পরিষদে গিয়ে সিরিয়াল ধরে লাইন ধরে চাউলের বস্তা নিতে হবে না। আপনার চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীলরা আপনার বাড়িতে এসে আপনার খাবার পৌঁছিয়ে দিয়ে যাবে। আপনার বাড়িতে কেউ অসুস্থ, টাকা দিয়ে আপনাকে ওষুধ ক্রয় করতে হবে না। আপনার রোগী আছে, অপারেশনের রোগী, কোরআনের সরকার পুরোটাই বহন করবে। তাহলে আপনাকে বাড়িতে সব কিছু পৌঁছিয়ে দেওয়া হয়, চাল ডাল থেকে শুরু করে তেল সাবান থেকে শুরু করে আপনার চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন কোরআনের সরকার করে দিয়েছে, শতভাগ নিশ্চিত করে দিয়েছে। তারপরেও যদি সলিমউদ্দিন চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনারা কি বলবেন? কি বলবেন? হাত কেটে দাও। কারণ এর স্বভাব ভালো না, লোভে পড়ে করছে। কথা বলেন না কেন? আরে বেটা, তোমাকে সবকিছু সরকার দিচ্ছে, তারপরেও তুমি কেন চুরি করবা? তোমার হাত কেটে দেওয়াটাই ঠিক, ঠিক না? বলবেন না? বলবেন না? কোন এক চোর যদি ধরা পড়ে যায়, ধরা পড়ে যাওয়ার পরে কোন এক চোর যদি ধরা পড়ে যায়, তদন্ত করে যদি দেখা যায় আসলে ও লোভে পড়ে চুরি করে নাই, আসলে ওর বাড়িতে খাবার নাই, অথবা স্ত্রী অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, ওষুধও কেউ পৌঁছায় দেয় নাই, এই কারণে সে চুরি করেছে, এটা যদি তদন্তে যদি এসে যায়, তাহলে কিন্তু ওই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে না। হবে? ওই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে না যদিও সে চুরি করেছে, কিন্তু তার হাত কেটে দেওয়া হবে না, কারণ ওর চুরি করার পিছনে শরীয়তি ওজর আছে। কারণ ওর বাড়িতে খাবার নাই, ওর বাড়িতে ঔষধ নাই, বা যে কোনো একটা অভাবের কারণে সে চুরি করেছে, ওই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে না। ইসলাম তার হাত কাটতে নিষেধ করেছেন, ওই ব্যক্তির হাত কাটা হবে না, কিন্তু ওই মজলিসে আরেকজন ব্যক্তির হাত কেটে দেওয়া হবে। ওই গ্রামের ওই সলিমউদ্দিন চুরি করে ধরা পড়েছে, ওই কলিমউদ্দিন, ওই আব্দুল বারী চুরি করে ধরা পড়েছে, অভাবের কারণে চুরি করেছে, এটা যখন প্রমাণ হয়ে যাবে, তখন ওই দেশের সরকার ওই সলিমউদ্দিনের এলাকার যিনি ইসলামিক মেম্বার, যিনি ইসলামের চেয়ারম্যান, তাকে ডাকা হবে, তাকে ডেকে এনে জবাবদিহিতা করা হবে। ও চেয়ারম্যান, তোমার দায়িত্ব ছিল প্রত্যেকের বাড়ি ঘরের খোঁজ খবর নেওয়া, কিন্তু তুমি সলিমউদ্দিনের বাড়ির খোঁজ খবর নাও নাই। 3 দিন ধরে না খেয়েছিল, অথবা 3 দিন থেকে অসুস্থ, ওষুধ পাঠাও নাই, বাধ্য হয়ে সে চুরি করেছে, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। ওই চোরের হাত কেটে না দিয়ে চেয়ারম্যানের হাত কেটে দেওয়া হবে, অথবা মেম্বারের হাত কেটে দেওয়া হবে, অথবা এমপির হাত কেটে দেওয়া হবে। ওই এলাকার দায়িত্বশীল যিনি ইসলামের নেতা, তার হাত কেটে দেওয়া হবে। যদি একটা নেতার অপরাধের শাস্তি যদি এভাবে দিবালোকে প্রকাশ্যে যদি দিয়ে দেওয়া হয়, বাকি নেতারা তওবা করে সঙ্গে সঙ্গে হযরতে ওমর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেশের যেটা বরাদ্দ আসবে মশা মারার জন্য, নর্দমা পরিষ্কার করার জন্য, ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য, যাতে করে শহরের বাড়ি ঘরের আশেপাশে কোনো ড্রেনে যাতে পানি না থাকে, জলাশয় যাতে না থাকে, এর জন্য আমাদের দেশে প্রতি বছর কোটি কোটি টাকা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে দেওয়া হয়। মেয়রদেরকে দেওয়া হয় আপনার আমার ঘামের টাকা দেওয়া হয়, কিন্তু নেতারা 100 টাকার 90 টাকা পকেটে ঢুকায়, বেগমপাড়ায় বাড়ি করে, বিদেশে বাড়ি করে, বাকি 10 টাকা নিয়ে কাজ শুরু করে, 2 টাকার কাজ করে, 8 টাকা বিলায়। কারণ দুর্নীতি করতে গেলে একা করা যায় না। তাহলে 100 ভাগের 2 টাকার কাজ যদি হয়, তো জলাশয় তো থাকবেই, নর্দমা তো থাকবেই, পানি যদি থাকে, নর্দমা যদি থাকে, মশার বংশবৃদ্ধি তো হবেই। মশার বংশবৃদ্ধি হলে আপনার ঘরে তো ঢুকবেই, আপনার ঘরে ঢুকলে তো আপনাকে কামড়াবে। হযরত ওমরের মতো যদি একজন নেতা, হযরত ওমরের মতো যদি নেতারা এই সরকারের বরাদ্দটা নিয়ে যদি ঠিকভাবে যদি জলাশয় নর্দমাগুলো পরিষ্কার করে, পানি যদি না থাকে, এই দেশে মশা খুঁজে পাবে না। এই জন্য বলি, দিন কায়েম হয়ে গেলে মশাও কামড়াবে না, যানজট থাকবে না। আপনার যশোর জেলার এমপি, সাপোজ ধরে আমার রংপুর জেলার এমপি, ভোট দিয়েছে রংপুরের লোকেরা, এমপি কোটি কোটি টাকার পাহাড় গড়েছে, সেই টাকা দিয়ে কলকারখানা ফ্যাক্টরি তৈরি করেছে, রংপুরে না, ঢাকায়। আপনারাও দেখেন, আপনাদের যশোরের যারা বড় বড় প্রভাবশালী লোক, কোম্পানি ফ্যাক্টরি করেছে যশোরে না, ঢাকায়। কথা বলেন না কেন?
এক এমপি মন্ত্রী, বাড়ি এক একজনের এক এক জেলায়, এক এক উপজেলায়, সবাই মিলে ব্যবসা বাণিজ্যের রাজধানী বানিয়ে ফেলেছে ঢাকা শহর আর চট্টগ্রাম। বাণিজ্যের শহর চট্টগ্রাম আর এই ঢাকা। দিন কায়েম হয়ে গেলে, মোনাজাত দিয়ে দিচ্ছি 2 মিনিট, দিন কায়েম হয়ে গেলে আপনি ইচ্ছা করলেই কোনো জেলায়, ইচ্ছা করলেই কোনো শহরে ইচ্ছা মতো কারখানা বানাতে পারবেন না। সরকারের ম্যানুয়াল থাকবে, সিস্টেম থাকবে। ঢাকা শহরে কয়টা সর্বোচ্চ কারখানা থাকবে, ওই কয়টাই থাকবে, বাকিগুলো তুলে ফেলা হবে। যশোর জেলায় কারখানা তৈরি করো, রংপুরের এমপি তুমি রংপুরে কারখানা তৈরি করো। সরকারের পক্ষ থেকে জেলা ভিত্তিক কলকারখানা, ফ্যাক্টরি তৈরি করা হবে। আপনারা বলেন তো দেখি, আমাদের রংপুরের অসংখ্য লোক ঢাকায় জীবিকা নির্বাহের জন্য ঢাকায় বিভিন্ন জন বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে। আপনাদের যশোরের লোক নাই? সারা দেশের লোক জড়ো হয়ে একটা শহরে ঢুকে পড়েছে, ঢাকা শহর। আচ্ছা, সারা দেশের লোক একটা শহরে যখন আশ্রয় নেয়, ওই শহরের বায়ু দূষণ হবে না? ওই শহরে গাড়ির সংখ্যা বেশি হবে না? মানুষের সংখ্যা বেশি হবে না? তার যানজট ওখানে লাগবে না? দিন কায়েম হয়ে গেলে কোরআনের সুন্নাহ অনুযায়ী সারা দেশব্যাপী এরকম পরিকল্পিতভাবে কলকারখানা তৈরি হবে। তখন আর যশোরের লোকেরা ঢাকা যাবে না, যশোরের লোকেরা যশোরেই কাজ করবে, যশোরেই চাকরি করবে। এই প্রেশারটা নতুন করে পড়বে না, অতিরিক্ত লোক ঢাকায় যাবে না, যানজট থাকবে না, শান্তিতে চাকরি করবে। চাকরি শেষে নিজের বাড়িতে এসে স্ত্রী সন্তানদের সঙ্গে শুয়ে জান্নাতি ঘুম দিবে। দিন কায়েম করো গোলাম। এজন্য আল্লাহ বলেন, দিন কায়েম কর গোলাম, দিন কায়েম কর। সুখ তো যা দেখোস নাই, তোরা সুখ কি জিনিস বুঝোস নাই। সুখ শান্তি কারে বলে, এটা আমরা বাংলাদেশের লোকেরা এখনো জানি না। দিন কায়েম হয়ে গেলে বুঝতে পারতেন সুখ জিনিসটা কি, শান্তি জিনিসটা কি। কথা বললে, দিন কায়েমের কথা বললে রাত শেষ হয়ে যাবে। এটা ব্যাখ্যা, তাৎপর্য, ফজিলত বলা শেষ হবে। আসুন